আমি মীর বাঞ্জারা ডায়েরিজ বাই মীর ইউটিউব চ্যানেলে আরও একবার এই বেনারস থেকে তোমাদের স্বাগত জানাচ্ছি। ভোরের কুয়াশা ভেদ করে বেনারসের রাস্তা দিয়ে ছুটে চলেছি আমি, আমার জিগরি দোস্ত আমার এই বাইককে নিয়ে। উদ্দেশ্য আশি ঘাটের ভোরের গঙ্গা আরতি উপভোগ করা। গঙ্গার ঘাটে পৌঁছে মনটা শান্ত হয়ে গেল। তখন মনে হলো কাশী যেন আবার নতুন করে জেগে উঠছে। আশি ঘাটের আরতির ধ্বনি আর গঙ্গার ঢেউয়ের ছলাৎ ছলাৎ শব্দ সব কিছু মিলিয়ে অপার্থিব পরিবেশ। আজকের দিনটা শুরু হচ্ছে এই পবিত্র মুহূর্ত দিয়ে, একটা দিন যেখানে থাকবে ভক্তি, বিশ্বাস আর শান্তির এক অবিরাম যাত্রা। আশি ঘাটে এই সময় বাতাসের ধূপের গন্ধ, প্রদীপের আলো আর মন্ত্রের ধ্বনি একসাথে মিশে যায়। প্রতিটা শ্বাসে অনুভব করা যায় এক অনন্ত শান্তি, এক অদ্ভুত শক্তি। পুরোহিতদের হাতে যখন প্রদীপগুলো একসাথে ঘোরে, মনে হয় যেন আলো আর বিশ্বাস মিশে গেছে একসাথে। গঙ্গার ঢেউগুলোতেও যেন প্রতিফলিত হয় সেই আলোর নাচন। মানুষের মুখে গভীর ছাপ, কারো চোখে জল, কারো মুখে হাসি। কিন্তু আমার মনে একটা অদ্ভুত অনুভূতি, আমি ধন্য এই মুহূর্তে। আশি ঘাটের এই সকালের আরতি শুধু একটি আচার নয়, এটা এক আত্মার জাগরণ, এক অদৃশ্য সংযোগ আমার আর ঈশ্বরের মধ্যে। এখানে কেউ প্রার্থনা করে নিজের জন্য, কেউ হারানো কারোর জন্য, আবার কেউ শুধু শান্তির খোঁজে এসেছে। আর আমি এসেছি নিজেকে খুঁজে পেতে। এখান থেকেই শুরু হলো আমার আজকের দিন, আলো, বিশ্বাস আর শান্তির এই পবিত্র যাত্রা। গঙ্গার বুকে একটা বড় বোট আর চারপাশে ভোরবেলার কুয়াশা, এ যেন এক অন্যরকম সকাল। বোট ধীরে ধীরে এগিয়ে চলে আর কাশীর প্রতিটি ঘাট যেন একটা গল্প বলে। কোনো ঘাটে কেউ পূজায় মগ্ন, কোনো ঘাটে কেউ গঙ্গা স্নানে, কোনো ঘাটে কেউ আবার নীরবে বসে আছে নিজের ভাবনায়। কোনো ঘাটে শঙ্খ বাজছে, কোথাও মন্ত্রধ্বনি ভেসে আসছে বাতাসে। প্রতিটি জায়গার নিজস্ব এক এনার্জি আছে। দশাশ্বমেধ ঘাটের ভিড়, মণিকর্ণিকার আগুন, কাশীর সকালের এই দৃশ্য যেন এক জীবন্ত কবিতা। সূর্য তখন ধীরে ধীরে উঠছে, তার আলো পড়ছে নদীর বুকে, আর সেই আলোয় প্রতিটি ঘাট যেন নিজের গল্প বলতে শুরু করেছে। সব মিলিয়ে মনে হয় জীবন আর মৃত্যুর মাঝেও এক গভীর সৌন্দর্য লুকিয়ে আছে। নৌকায় এগোতে এগোতে বুঝতে পারি এই নদী শুধু জল নয়, এটা এক অনুভূতি, এক চলমান ইতিহাস। যে গঙ্গা যুগ যুগ ধরে দেখে আসছে সভ্যতার ওঠানামা, আর আজও নিঃশব্দে বয়ে চলেছে সবার আশা আর বিশ্বাস বুকে নিয়ে, যা ভুলিয়ে দেয় সব ক্লান্তি, সব যন্ত্রণা আর ফিরিয়ে দেয় এক অনন্ত শান্তি। গঙ্গার ধারে থাকা পুরনো দেওয়ালগুলিতেও একরকম শান্ত ইতিহাস লুকিয়ে আছে, যেন প্রতিটি ইট জানে কাশীর প্রতিটি ভোরের গল্প। নৌকার সামনে সূর্য এখন পুরো উঠেছে, আলো পড়ছে ঘাটগুলোর গায়ে, আর সেই আলোয় কাশী যেন আরও বেশি জীবন্ত মনে হয়, যা বয়ে নিয়ে যায় সব ক্লান্তি, সব যন্ত্রণা আর ফিরিয়ে দেয় এক অনন্ত প্রশান্তি। এই দৃশ্য, এই অনুভূতি শব্দে বোঝানো যায় না। এখানে ভক্তি, ভালোবাসা আর শান্তি সব একসাথে মিশে আছে এই সকালের বাতাসে। আজ এই গঙ্গার বুকে বসে বুঝলাম, যাত্রা যতই লম্বা হোক, শান্তি সবসময় ভেসে থাকে জলের উপরে। আজকের এই গঙ্গার বোট রাইড আমার জীবনের এক অবিস্মরণীয় সকাল হয়ে থাকবে। কাশীর একদম হৃদয়স্থলে দাঁড়িয়ে আছে এক বিশাল পরিসরের বিশ্ববিদ্যালয়, বেনারস হিন্দু ইউনিভার্সিটি। একটা জায়গা যেখানে জ্ঞানের সাথে মিশে আছে আধ্যাত্মিকতার গভীর ছোঁয়া। প্রবেশদ্বার পেরিয়েই যেন মনে হয় শহরের কোলাহল পেছনে ফেলে এক অন্য জগতে চলে এসেছি। গাছপালায় ঘেরা পথ আর বাতাসে এক শান্ত প্রশান্তির অনুভূতি। এই বিশ্ববিদ্যালয় শুধু পড়াশোনার জায়গা নয়, এটা এক ভাবনা, এক দর্শন, যেখানে শিক্ষা মানে শুধু বই নয়, বরং মন আর আত্মার বিকাশও। এখানেই আছে নতুন বিশ্বনাথ মন্দির, যা বিএচের প্রাণের মতো। সাদা পাথরে গড়া এই মন্দিরটা যেন
আলোর এক স্তম্ভ, শান্ত, নির্মল আর মহিমান্বিত। মন্দিরের সামনে দাঁড়িয়ে মনে হয় ভগবান যেন এই পুরো ক্যাম্পাসের অভিভাবক হয়ে রয়েছেন। যে মানুষই এখানে আসে সে কিছু না কিছু শিখে যায়, হয়তো জ্ঞানের কিছু, নয়তো জীবনের কিছু। আর আমার জন্য বিএইচইউ ছিল সেই জায়গা যেখানে কিছু সময় ডিপ্রেশন ভুলে কাটিয়ে দেওয়া যায়। আসুন আপনাদের একটা জিনিস দেখাই। বিএইচের স্টুডেন্টদের দ্বারা এই যে ফটোগ্রাফিগুলো করা এবং সেই ফটোগ্রাফিগুলোর এক্সিবিশন হচ্ছে এখানে। এখানকার স্টুডেন্টরাই এখানে ফটোগ্রাফিগুলো বানাচ্ছে, দেখতেই পাচ্ছেন। লাইভ আর্ট চলছে এখানে। সংকটমোচন। কাশীর ব্যস্ত রাস্তাগুলোর ভেতর দিয়ে যখন পৌঁছাই সংকটমোচন মন্দিরে, তখন মনে হয় এই শহরের সব কোলাহল হঠাৎ থেমে গেছে। এখানে পা রাখলেই একটা অদ্ভুত শান্তি ছুঁয়ে যায় মনকে। ভগবান হনুমানজির এই মন্দির শুধু ভক্তির স্থান নয়, এটা আশ্রয়, শান্তি আর বিশ্বাসের প্রতীক। যে মানুষ জীবনের ভারে ক্লান্ত, সে এখানে এসে যেন নিজের সব দুঃখ রেখে যায় প্রভুর চরণে। প্রতিটি প্রণাম, প্রতিটি আরতি যেন মনে করিয়ে দেয়, যত সংকটই আসুক জীবনে, বিশ্বাস যদি থাকে মুক্তি একদিন আসবেই। আমি কিছুক্ষণের জন্য চুপ করে দাঁড়িয়েছিলাম হনুমানজির সামনে। তারপর হনুমান চালিসা পাঠ করলাম। আমার কিছু চাওয়ার ছিল না, শুধু কৃতজ্ঞতা জানালাম। এত দূর আসতে পেরেছি, এত কিছু দেখতে পেরেছি, এটাই সবচেয়ে বড় আশীর্বাদ। কাশীর কোলাহল পেরিয়ে যখন সারনাথে পৌঁছায়, প্রথমেই যেটা মনে হয় পৃথিবী যেন এখানে একটু ধীরে ঘুরছে। সব কিছু থেমে আছে, শুধু নীরবতা কথা বলছে। এই সেই জায়গা যেখানে 1000 বছর আগে গৌতম বুদ্ধ তার প্রথম উপদেশ দিয়েছিলেন। ধর্মচক্র প্রবর্তন, একটা শিক্ষা যা আজও প্রতিটি মানুষের মনে আলোর মতো জ্বলছে। সারনাথের বাতাসে এক অদ্ভুত শান্তি আছে, যেন এখানে দুঃখ, ভয়, রাগ সব কিছুই ধীরে ধীরে মিলিয়ে যায়। চারপাশে সবুজ গাছ, পুরনো স্তূপ আর ইতিহাসের নিঃশব্দ সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে ধর্মরাজিকা স্তূপ। মানুষ চুপচাপ বসে আছে বুদ্ধের মূর্তির সামনে, চোখ বন্ধ করে। কেউ কিছু বলছে না, কিন্তু সবাই কিছু অনুভব করছে, নিজের ভেতরের নীরবতাকে। আমি হাঁটছিলাম সেই পথ ধরে যেখানে হয়তো বুদ্ধ একদিন হেঁটেছিলেন। মনে হচ্ছিল এই নীরবতায় আসল প্রার্থনা। এখানে শব্দ নয়, শান্তিই কথা বলে। এই মুহূর্তটা আমার যাত্রার একটা টার্নিং পয়েন্ট হয়ে থাকবে। ভক্তি থেকে শান্তিতে, আর শান্তি থেকে নিজের ভেতরের আলো খুঁজে পাওয়ার পথে। বেনারস শহরের কোলাহল পেরিয়ে এবার চললাম নতুন কাশীর এক নতুন প্রতীক নমঘাটের দিকে। গঙ্গার ধারে দাঁড়িয়ে থাকা এই আধুনিক ঘাট, সে আজও বেঁচে আছে এক নতুন রূপে। সামনের বিশাল নমস্কারের স্ট্রাকচারটা সত্যিই অদ্ভুত লাগলো। চারপাশে পরিষ্কার আধুনিক ডিজাইন, কিন্তু গঙ্গার সেই চেনা ঢেউ এখনও একই আছে। এখানে বসে তুমি একসাথে অনুভব করতে পারবে অতীতের ঐশ্বর্য আর বর্তমানের সৌন্দর্য। নমঘাট যেন কাশীর এক নতুন অধ্যায়, যেখানে ইতিহাস আর ভবিষ্যৎ একে অপরের পাশে বসে আছে। একটা শহর যা বদলাচ্ছে কিন্তু নিজের আত্মাকে হারাচ্ছে না। পুরনো কাশীর গলিতে আমি খুঁজেছি বিশ্বাস, আর নতুন কাশীর এই নমঘাটে আমি খুঁজেছি আশা। নমঘাটে সন্ধ্যা আরতি দেখে একটু টিফিন সেরে আবার ফিরব বেনারসে আমার হোটেলের উদ্দেশ্যে। আমি মীর। এই ছিল বারাণসী যাত্রার গল্প। যাত্রা শুরু হয়েছিল কাশী বিশ্বনাথ দেখার ইচ্ছা থেকে, কিন্তু শেষ হলো নিজের ভেতরের আলো খুঁজে পাওয়ার পথে। কাশী আমাকে শুধু তার ঘাট, তার মন্দির আর আরতি দেখায়নি, দেখিয়েছে বিশ্বাস কিভাবে মানুষকে বদলে দিতে পারে। এখানে প্রতিটি ঢেউ যেন বলেছে, ছেড়ে দে যা ভারী, আর নিজের ভেতরটা হালকা করে বাঁচ।
কাশি আমাকে একটা শিক্ষা দিয়েছে, বিশ্বাস রাখো, যত অন্ধকারই হোক আলো একদিন ঠিক ফিরে আসবেই। আজ যখন ফিরছি মনে হচ্ছে কিছু ফেলে যাচ্ছি না, বরং কিছু নিয়ে যাচ্ছি, এক নতুন আমিকে। আমি মীর, তুমি দেখছো বাঞ্জারা ডায়েরিজ বাই মীর ইউটিউব চ্যানেল। আবার দেখা হবে নতুন কোনো গল্পে, নতুন কোনো গন্তব্যে। ততক্ষণ সুস্থ থাকো, ভালো থাকো আর সুন্দর করে বাঁচো। নমস্কার।